আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি যে প্রসঙ্গটা নিয়ে আসলাম, 2025-এর মাঝামাঝি আপনি সৌদি আরবে যাবেন, আপনার জন্য কোন বিষয়টা সবচেয়ে সঠিক আমি চেষ্টা করব আপনাকে কিছুটা ধারণা দেওয়ার জন্য। আমার ভিডিও জুড়ে থাকবেন। আমি ফয়সাল আপনাদের সাথে আছি। সবসময় চেষ্টা করি সত্য কথা বলতে, সত্যর পথে চলতে এবং সঠিক তথ্য দেওয়ার জন্য। তবে আমি আমি শুরু করার আগে একটা ঘোষণা দিব, 2025-এর ডিসেম্বর শেষ হওয়ার আগে আমার চ্যানেলে যদি 40,000 সাবস্ক্রাইবার হয়, এদেরকে নিয়ে আমি একটা লটারি দিব। এদের মাধ্যমে দুজনকে আমি বিজেতা, 50,000 করে 1 লক্ষ টাকা আমি এদেরকে উপহার দিব। আশা করি আপনারা এই লটারিতে অংশগ্রহণ করবেন। এখন আমি আসি মূল আলোচনা। সৌদি আরবে বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে যেতে অনেক কাঠগড় পোহাইতে, কারণ শুরুতেই তাকামল যে একটা প্রতারণার ফাঁদ। তারপর হইল গা আপনার কিছু কিছু বিষয় তাকামল সার্টিফিকেট জরুরি হয়ে গেছে। তবে 2025-এর মাঝামাঝি এসে আপনারা যারা বাংলাদেশ থেকে যাবেন, কোন বিষয়ে গেলে আপনার জন্য সঠিক হবে এবং কোন বিষয়ে গেলে আপনি ভালো করতে পারবেন, আমি 3 ভাগে ভাগ করেছি। আমি স্টেপ বাই স্টেপ এখন জানিয়ে দেব। প্রথমত হলো ফ্রি ভিসা। তবে ফ্রি ভিসা বলতে কোনো ফ্রি ভিসা নাই। আমরা কথাকথিত ফ্রি ভিসা, বাংলাদেশিরা ফ্রি ভিসা বলতে বলতে এটাকে ফ্রি ভিসা বানিয়ে ফেলছি। আসলে ফ্রি ভিসা বলতে কোনো ফ্রি ভিসা সৌদি আরবে নাই বা অন্যান্য দেশে নাই। বিশেষ করে বাংলাদেশিরাই ওই যাইয়া বাইরে কাজ করার কারণে একজনের জিজ্ঞাসা করলে, ভাই কিসে কাজ করো ভাই? আমি ফ্রি ভিসা, আমি বাইরে কাজ করি। তবে ফ্রি ভিসায় যদি আপনি 2025-এর মাঝামাঝিতে সৌদি আরবে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, তাহলে কিন্তু আপনি আপনার পরিচিত কোনো লোকের মাধ্যমে, আপনার আত্মীয়র মাধ্যমে, আপনার ভাই, আপনার দুলাভাই, আপনার আত্মীয়, আপনার ফুফা, আপনার বোনের জামাই, যে কোনো পরিচিত লোকের মাধ্যমে, কাকার মাধ্যমে, আপনার আশেপাশের এলাকার পরিচিতের মাধ্যমে আপনি যাওয়ার চেষ্টা করবেন। ফ্রি ভিসায় যদি আপনি যাওয়ার চিন্তা করেন, কথাকথিত ফ্রি ভিসায় চেষ্টা করুন। যদি আপনি ফ্রি ভিসায় আত্মীয় পরিজনের কাছে না যান, তাহলে কিন্তু ওইখানে যাওয়ার পরে আপনাকে যে ব্যাগ দিবে, আপনাকে যে সাপোর্ট দিবে, ওই সাপোর্টটা কিন্তু আপনি ওইখানে যাওয়ার পর আপনাকে যে সাপোর্টটা দিবে, ওই সাপোর্টটা কিন্তু আপনি পাবেন না। তাহলে কিন্তু আপনি বিরাট একটা সমস্যায় পড়ে যাবেন। তখন আপনি আফসোস করবেন যে আমি কেন ফ্রি ভিসায় আসলাম, ফ্রি ভিসার সাথে আজকে আমি ফেসে গেছি। তাহলে আপনার কষ্টের কোনো সীমা নাই। তাহলে আপনি আত্মীয় স্বজনদের লোক আসেন, তাহলে সাপোর্ট পাবেন, আপনি অনেক কিছু করতে পারবেন। আর চেষ্টা করবেন যারা ফ্রি ভিসা আসবেন, 1 বছরের ইকামা নিয়া প্লাস পাসপোর্টের সাথে 3 মাস 15 মাসের ইকামা থাকলে আপনি কিছুটা করতে পারবেন। এটা হলো আপনার ফ্রি ভিসা যারা আসবেন তাদের জন্য। এখন আসছি কোম্পানি বিষয়। কোম্পানি বিষয় হলো যারা অরিজিনাল কোম্পানি সৌদি আরবে আছে, বড় বড় কোম্পানি সৌদি আরবে কিন্তু টপ 10 টপ 20 কোম্পানি আছে। আলমারাই কোম্পানি, আরামকো কোম্পানি, আপনার বড় বড় কোম্পানি আছে। যদি এইসব কোম্পানিতে আপনি আসতে পারেন, তাহলে তো কোনো কথাই না, আপনার ভাগ্য খুলে যাবে। কেএফসি এই ধরনের কোম্পানি বাংলাদেশে ভিসা দেয় না, খুব কম। আর যদি কোনো আপনার আত্মীয়র মাধ্যমে, যেমন মনে করেন আপনার কোনো আত্মীয় কেএফসিতে কাজ করে, আলমারাতে চাকরি করে বা আরামকোতে চাকরি করে, সে একটা ভিসা দিছে, যদি তার মাধ্যমে আপনি যেতে পারেন, তাহলে অরিজিনাল কোম্পানিতে গেলেন এবং সে আপনাকে সাপোর্ট দিল। আর যদি কোনো এজেন্টের মাধ্যমে বা দালালের মাধ্যমে আপনি যান, তাহলে কিন্তু আপনি ভিসাটা চেক করবেন, যাচাই বাছাই করবেন, তার সাথে কন্ট্যাক্ট করবেন, আসলে কি অরিজিনাল কোম্পানি না ফেক কোম্পানি, না আপনাকে নিয়ে এসে রাস্তায় ফেলা দিবে, এয়ারপোর্টে রিসিভ করবে না, এগুলো যাচাই বাছাই করে। আর অরিজিনাল কোম্পানি কিন্তু আপনার যখন ভিসা উঠবে, তখন কিন্তু কোম্পানির নাম লেখা থাকবে। আলমরাই, আরামকো এই ধরনের নাম লিখতে হবে। কেএফসি, আলবাইক, এগুলি কোম্পানির নাম লেখা থাকবে। বিল্লাদিন, আলমাহাজাল, এই বড় বড় কোম্পানির নাম লেখা থাকবে। তাহলে বুঝতে পারেন সঠিক আপনি কোম্পানিতে পাঠাচ্ছে। এই লোক কোম্পানি ইন্ডিভিজুয়াল কোম্পানির খুব ভালো এরা এবং খুব দক্ষ লোক নিয়ে থাকে। এখন গেল আপনার 2 নাম্বার। এখন 3 নাম্বার আসছি। 3 নাম্বার হলো আপনার সাপ্লাই কোম্পানি। দেখেন, সাপ্লাই এটা একটা কোম্পানি না, সাপ্লাই একটা প্রতারণার ফাঁদ। এই ফাঁদে কিন্তু আপনারা পড়বেন না। বিশেষ করে বাংলাদেশ থেকে যারা যায়, তারা কিন্তু বিপদে পড়ে। আপনি 5 লাখ 6 লাখ খরচ করে বাংলাদেশ থেকে সাপ্লাই কোম্পানির জায়গা আপনি কি করবেন? আমাকে এমনও লোকে মেসেজ দেয়, বলে ভাই আমি মসজিদে ঘুমাইতেছি। আমার এমন লোকে মেসেজ করে, ভাই আমাদের একসাথে একটা রুমের ভিতরে 20-30 জনের থাকতে দিছে, থাকা তো যায় না, একবারে সাধারণের উপরে আরেকজনে থাকি, তারপরে টয়লেট একটা বসে করা যায় না, খাওয়া তো আমাদেরকে দেয় না, গেট বন্ধ করে রাখে, তালাদা রাখে, ফোন করতে দেয় না, ওয়াইফাই দিয়ে রাখছে, ফোন করি বাইরে যাইতে পারি না, নামাজ পড়তে যাইতে পারি না, খুব কষ্ট আছে। কি করব ভাই?
খুব বিপদ আছে, জেলখানার মতো আমাদের আছে। আপনি 5 লাখ 6 লাখ টাকা খরচ করে সাপ্লাই বিষয় এসে আপনি যদি বন্দী থাকেন, তাহলে না আসাটাই ভালো। আপনি যদি সাপ্লাই বিষয় না আইসা আপনি যদি বাংলাদেশে 20,000 বা 25,000 টাকা ইনকাম করতে পারেন, তাহলে সৌদি আরবে আসবেন না। এই বিষয়ে আইসা আপনি রাস্তায় রাস্তায় থাইকা কষ্ট কইরা কোনো লাভ নাই, কারণ আমরা বেতনও দিবে না। অনেক সময় এই সাপ্লাই কোম্পানিতে আসলে বেতনে দেন, তো সাপ্লাই কোম্পানি চিনার উপায় কি? আপনি যদি কোনো লোকের মাধ্যমে যান, আর যদি বলে গ্রুপ ভিসা, বা সে যদি বলে যে তুমি জায়গায় কাম করবে, আমি কাম দিয়ে দেবো, এই ধরনের যে কথার ফাঁদে আপনি বুঝতে পারবেন সাপ্লাই কোম্পানি না। কিন্তু চিনার কোনো উপায় নাই সাপ্লাই, কারণ সাপ্লাই কোম্পানিতে কোনো লিখা থাকে না সাপ্লাই কোম্পানি। তো এই বিষয়ে আপনি যাওয়ার চেয়ে না যাওয়াটা অনেক উত্তম। আপনারা অনুরোধ থাকবে প্লিজ সাপ্লাই কোম্পানিতে কখনো বাংলাদেশ থেকে যাবেন না, না যাওয়ার চেষ্টা করবেন আপনি ভালোটা কোম্পানি। এবং যদিও যান সাপ্লাই কোম্পানিতে, তাহলে আপনি যাচাই বাছাই কইরা, এজেন্টের সাথে কথা বইলা, দালালের সাথে চুক্তি কইরা, তার সাথে সব রফা দফা কইরা তারপর আপনি যাবেন, যাতে ওইখানে যাওয়ার পরে বিপদে না পড়েন। কারণ অনেক সময় সাপ্লাই কোম্পানিতে গেলে এয়ারপোর্টে রিসিভ করে না, আপনাকে ইকামা দিব না, আপনাকে থাকা দিব না, খাওয়া দিব, অনেক কষ্ট। তা আশা করি আপনাদেরকে আমি সাধারণত ধারণা দিতে পারছি যে 2025-এর মাঝখানে এসে আপনি কোন বিষয়ে গেলে আপনার জন্য ভালো হবে। আপনি আমার ভিডিওটা দেখে আপনি সিদ্ধান্ত নেবেন কার কার মাধ্যমে গেলে বা কে আপনাকে নিলে সৌদি আরবে আপনি নিরাপত্তা থাকতে পারবেন, সাপোর্ট পাবেন, এবং ওখানে আপনি একটা প্রতিষ্ঠিত হতে পারবেন, বা আপনি ওখানে সাকসেস হতে পারবেন। ওইটা আপনি নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার, সৎ পথে চলার জন্য এবং সত্য কথা বলার জন্য। আমি সৌদি আরবে সব কাজ করে থাকি। আমাকে যে কোনো কাজের জন্য স্মরণ করতে পারেন, ইনবক্সের নাম্বার দেওয়া থাকবে। আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। খুদা হাফেজ।